হ্যালো কাছের মানুষ, সবাই কেমন আছো? চলে গেছিলাম আজকে বালুরঘাটে আমরা সিনেমা দেখতে, আমাদের সিটি সেন্টারে। তো আগের দিনে গিয়েছিলাম আমরা, আগের দিনে কোনো টিকিট আমরা পাইনি, না পাওয়ার কারণ হলো সিনেমার আধা ঘন্টা আগে আমরা গিয়েছিলাম, কাউন্টার থেকে সব টিকিট পড়ছিল। তো পরের দিকে আমরা 5টার টিকিট নিতে চাই, পরের দিনে কোনো টিকিট ফাঁকা ছিল না, সেই জন্য আমরা সকাল 10টার শোতে টিকিট ছিল, সকাল 10টার শোতে আমরা টিকিট নিয়ে নিই। তাই সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম বালুরঘাটে। তো আমরা 6টা টিকিট নিতে চেয়েছিলাম, পরবর্তীতে 4টা টিকিট নিই। 4টা টিকিটের মধ্যে আমরা 4টায় রয়্যালের টিকিট নিতে চেয়েছিলাম, রয়্যালের টিকিট 4টা হয়নি, 2 টিকিট হয়েছিল আর প্লাটিনামের 2টো টিকিট হয়েছিল। তো সকাল সকাল বেরিয়ে আমাদের শালিদের রিজার্ভ করে আমরা চলে গেছিলাম বালুরঘাটে। সকাল সকাল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল। আমরা গিয়ে পৌঁছলাম বালুরঘাটে, তখন কোনো স্টাফ আসেনি আমরা পৌঁছানোর আগে, কেননা আমরা একটু আধা ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। 10:30টায় পৌঁছলাম, আমাদের 10টায় পৌঁছে গেছিলাম। এইতে আমাদের সিটি সেন্টার মল দেখতে পাচ্ছ, এটার পিছন দিকটাই সিনেমা হলটা হয়েছে। তো 3Dতে এর আগে আমরা কখনো সিনেমা দেখিনি, তার জন্য আমরা 3Dতে সিনেমার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সিনেমাটা দেখা। তো আমাদের মহাভারত থেকে কালকি মুভিটা কিছুটা সিন নেওয়া, মহাভারত আমরা খুবই এক্সাইট নেওয়া, আমি অনেকটা রিভিউ দেখে এই সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট আমাদের ছিল। আর এর আগে কখনো 3Dতে সিনেমা আমরা দেখিনি, সেই জন্য আরও আমাদের আগ্রহটা প্রচুর ছিল। সেই জন্যেই আমরা চলে গেছিলাম আমাদের পাশের সিটি সেন্টার মল। তবে আমি সবাইকে বলবো এই সিনেমাটা সবারই দেখা উচিত, আমাদের মহাভারত থেকে নেওয়া সিনেমাটা সবারই দেখা উচিত। তো আমাদের এই পুচ্চিবাবু, এই পুচ্চিবাবুর জন্য আমাদের রয়্যালের টিকিটটা নেওয়া। পুচ্চিবাবু আমাদের ওয়েট করছিল কখন আমরা যাব। এর মধ্যে সিনেমার যেতে আমার শালি একটু বললো যে যাইবো, আমি তোমার ব্লগ করে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বই দেখতে, সিনেমা দেখতে, বই তো না, সরি। দেখো আর দেখবো সিগারেট খাচ্ছে। দেখতে দেবেন প্লিজ। সিনেমার এই বিপে ঢোকার আগেই আমাদের গেটে আমাদের টিকিট কনফার্ম করে এনেছিল। নেওয়ার পর দিদিটা বললো ঢুকতে পারবে। তবে ঢোকার পরে আমরা কাউন্টারে গিয়ে কিছু সিনেমা দেখতে আসি, পপকর্ন না নিলে হয়, পপকর্ন নিয়েছিলাম। 190 টাকা ছিল প্লেনটা। বাদ বাকি এদের সার্ভিস আমি বলবো অনেক ভালো সব কিছুতেই। তো এই বিপের বাইরের থিমটাও খুব সুন্দর, কাউন্টারটাও বেশ ভালো। আমার কাছে সব খাবারের দামই মোটামুটি লেগেছে, যেটা অ্যাকচুয়ালি সব মলের সব সিনেমার একদম অ্যাকচুয়ালি হয়ে থাকে। আসল মজাটা খাবারে না, আমরা ওয়েট করছিলাম 3D এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ভাই রে ভাই, কী বলবো আর, 3Dতে সিনেমা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করতেছি, সবাই মিলে আবার যাব। প্রথমবার এখানে ঢোকার পরে এক্সপিরিয়েন্সটা ছিল আমার ওয়াও, দেখে আমি একদম আমার মন ছুঁয়ে গেছে জায়গাটা। রাখি গিয়ে ওর সিটটা খোঁজাখুঁজি করছিল, আমি বললাম তোমার সিটটা মাঝখানে হবে। ওর আর ওর বোনুর রয়্যালের সিট ছিল ওর পাশাপাশি, ওরা দুজন বসছিল, ওদের উপরের সিটে আমরা বসছিলাম, আমাদের সিলভার ছিল। 250 টাকায় রয়্যাল সিট মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স নিয়েছিল। 3D চশমাগুলো মোটামুটি ছিল,
তো রয়্যালের সিটগুলো বেশ কমফোর্টেবল আমি বলবো একদম। এর মাঝেই সিনেমা শুরু হয়ে গেল। সিনেমার কথা আগেও বলছি, সবাই দেখা